বিজেপি জেলা সভাপতি অভিযোগ, রাজ্যে বেআইনি ভোটারদের আশ্রয় দিচ্ছে সরকার। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন যে রাজ্যে অবৈধ ভোটারদের আশ্রয় দেওয়া হচ্ছে। দলের গোপালগঞ্জ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন প্রশাসন অনুপ্রবেশের ঘটনায় চোখ বুজে রয়েছে। তিনি জানান, বাংলাদেশের দিনাজপুর জেলার কামালপুরের বাসিন্দা মফিজুর রহমান বর্তমানে কুমারগঞ্জ ব্লকের সাফানগর পঞ্চায়েতের এলেন্দরিতে বসবাস করছেন। অভিযোগ, ভুয়ো পরিচয় দিয়ে অন্য একজনকে নিজের পিতা হিসেবে দেখিয়ে তিনি আধার, রেশন কার্ড ও প্যান কার্ড সহ একাধিক ভারতীয় নথি সংগ্রহ করছেন। বিজেপি নেতার দাবি, তার ছেলে মাসুম রহমানও একইভাবে ভুয়ো তথ্য ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন, ভোটার তালিকায় নাম তুলছেন। সেখানে তিনি এক আমিনুল হককে নিজের পিতা হিসেবে দেখেছেন। অন্য ছেলে আব্দুল কাইমকে আগে হিলি সীমান্তে বিএসএফ বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তবে স্বরূপ চৌধুরীর অভিযোগ, সে আবারও ভারতে প্রবেশ করেছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয়। বহু বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, ভোটার তালিকার নাম তুলছে, অশান্তি তৈরি করছে। তার দাবি, এভাবেই তৃণমূল কংগ্রেস প্রতারণামূলক ভোটের ওপর নির্ভর করে ক্ষমতা আঁকড়ে রয়েছে। তিনি অবিলম্বে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ, কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও পুশব্যাক করে বাংলাদেশে ফেরানোর দাবি জানান। গোটা দেশ জুড়ে যখন সরগরম পরিস্থিতি, দক্ষিণ দিনাজপুরে আপনারা প্রায় প্রতিদিনই কারো না কারো এরকম ভুয়ো কাগজপত্র তুলে ধরছেন। আজকেও সেই বিষয়ে আপনারা বসেছেন। আজকে আপনাদের মূল বক্তব্য কি? দেখুন, আজকে আমি কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত গোপালগঞ্জে ভারতীয় জনতা পার্টি অফিসে আমি বসে আছি। এখানে আমাদের জেলার সহসভানেত্রী দেবশ্রীদি আছেন এবং জেলার সম্পাদক রজতদা সহ এখানে মণ্ডল সভাপতি আছেন। এই এলাকায় ভরি ভরি এরকম অবৈধ ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে। আপনাদের কাছে আমি কাগজ সহকারে শো করতে চাই যে মফিজুর রহমান, তার পিতার নাম তারিক উদ্দিন, বাড়ি তার বাংলাদেশের দিনাজপুরে কমলপুরে বাড়ি। সে ব্যক্তি এই ইন্ডিয়ান নাগরিক হিসাবে এই আমাদের পার্শ্ববর্তী এলেন্দরিতে অবস্থান করছে। সেখানে অন্য একজনকে বাবা বানিয়ে, অর্থাৎ তারিক উদ্দিন মিয়া নামে ওই এলাকায় সেরকম কেউ নেই, ওনাকে বাবা বানিয়ে এখানে আধার কার্ড, প্যান কার্ড, এগুলো যাবতীয় কাগজপত্র বানিয়েছে। অর্থাৎ তিনি বাংলাদেশি নাগরিক, কিন্তু ইন্ডিয়ান এই দেশে এসে সে যাবতীয় কাগজপত্র বানিয়ে এখানে থাকছে এবং সেখানে অবৈধভাবে এই জায়গায় অবস্থান করছে। এছাড়াও ওনার যে আরেক ছেলে বাংলাদেশে বাড়ি মাসুম রহমান, তিনি এখানে এসে ওই একই রকমভাবে আরেকজনকে বাবা বানিয়ে আর এখানে অবস্থান করছে। কিছুদিন আগে সে হিলিতে ধরা পড়েছিল অবৈধ কাজে, তাকে আবার বাংলাদেশে পুশব্যাক করা হয়, কিন্তু তারপরেও সে এখানে এসে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে ঘোরাঘুরি করছে। তো এইরকমভাবে অবৈধভাবে বাংলাদেশ থেকে এরা এসে ভোটের সময় ভোটকে প্রভাবিত করছে, ভোটের সময় অশান্তি করছে, আবার ওখানে ফিরে যাচ্ছে। তো অবিলম্বে এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নচেত আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জায়গা মতন এই তথ্যগুলো পাঠাবো এবং এই প্রশাসন বাধ্য এইরকম ব্যক্তিকে খুঁজে বের করে তাদেরকে পুশব্যাক করানো। তো তার জন্যই আজকে আমরা কুমারগঞ্জে আর পার্টি অফিসে এখানে বসছি। আপনাদের কাছে যদি ডিটেলস লাগে আমাদের কাছে আছে, পুরো পেপার সহ আছে, আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারি। যে কাজগুলো প্রশাসনের করা উচিত সেই কাজগুলো দলীয়ভাবে আপনাদের করতে হচ্ছে। দেখুন, প্রশাসন বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। তৃণমূলের সময়ে প্রশাসনকে তৃণমূল চাকর বাকরের মতো ইউজ করেছে। প্রশাসন কাজ হয়েছে তৃণমূলকে ভোট করানোর কাজই হলো প্রশাসন, এর থেকে বেশি এদের কাজ নেই। কোথা থেকে রোহিঙ্গা ধরে নিয়ে আসা, বাহির থেকে অনুপ্রবেশ এই দেশের মধ্যে ঢুকিয়ে কিভাবে নাশকতা করানো যায়, খুন করা যায়, এই চক্রান্তগুলো প্রশাসন করে। প্রশাসনের প্রতি জনগণের একটুকু আস্থা নেই এবং তৃণমূল আর প্রশাসন এক জায়গায় থেকেই এই জিনিসগুলো করছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ নাগরিকের এটা দায়বদ্ধতা আর পরিণত হয়েছে যে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়।
যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।